নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে ভারতীয় জনতা পার্টির পরিবর্তন সংকল্প যাত্রা। সামনেই বিধানসভা ভোট, আর এই ভোটে রাজধানী দখল করার লক্ষ্যে জনগণের সমর্থন পাওয়ার জন্য স্ব রাজনৈতিক দলগুলি সচেষ্ট। ভারতীয় জনতা পার্টিও কৌশলগতভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তৃণমূলের পতন ঘটাতে শুরু করেছে পরিবর্তন সংকল্প যাত্রা। এই সংকল্প যাত্রাটি শুরু হয়েছে উত্তর 24 পরগনার বাগদা অঞ্চল থেকে। বিশেষ বিশেষ জায়গাগুলিতে কর্মীবৃন্দরা সভা মঞ্চ করে তৃণমূলের বিরুদ্ধে বক্তব্য রেখে সকলের মন জয় করার চেষ্টা করছেন। যাত্রা রথটি নিমতলা, নগরোকরা, হরিণঘাটা, জাগুলিয়া, বিরোহী হয়ে কল্যাণী শেষ হওয়ার কথা। গতকাল রাত 10টায় এই যাত্রায় সামিল হতে দেখা গেল এই সংকল্প যাত্রার কর্ণধার রূপম ব্যানার্জি, রাজ্য পর্যায়ের পদাধিকারী কৌস্তব বাগচি ও বনগাঁর জেলা সভাপতি বিকাশ ঘোষকে। রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। এখানে ভালো করে তো না বলে উপায় নেই। প্রদীপ ভাই আমাদের সহযোগিতা করার জন্য বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বিজেপি 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 জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আপনাদের উত্তর আমাদের পাশে পরিবারের বাবা হরগোবিন্দ দাস ছেলে চন্দন দাসকে হেসুয়া দিয়ে উঠানের উপর কুচিয়ে কুচিয়ে রেখে দিল ওই ইনশাআল্লাহ খোদা হাফেজের দলেরা। সেদিন বাংলার বুকে দাঁড়িয়ে কোনো মিডিয়া, বাংলার বুকে দাঁড়িয়ে কোনো প্রশাসন, বাংলার বুকে দাঁড়িয়ে কোন কংগ্রেস, সিপিএম, তৃণমূলের নেতারা একটা বাক্য ব্যয় করেনি। সেদিন সংবাদ মাধ্যম যখন ওই হরগোবিন্দ দাসের পরিবারকে জিজ্ঞাসা করলো, আরে তোমাদের কেন মারলো? তারা মিডিয়ার সামনে বাইট দিচ্ছে, আমরা সিপিএম করি তো তাই আমাদের মারছে। ভাবুন, বাংলার বুকে দাঁড়িয়ে সেদিন তারা সিপিএম করেছে বলে তারা মেরেছে নয়, কারণ তারা জানে স্টেশন দাঁড়িয়ে থাকা হাজারদুয়ারি এক্সপ্রেসকে দাউ দাউ করে চালিয়ে দেওয়া হলো। ওই হাওড়ার উলুবেড়িয়ায় হামসফর এক্সপ্রেস পুড়িয়ে দেওয়া হলো। বাংলার বুকে দাঁড়িয়ে এই উড়ন্ত এই উৎসাহ উদ্দীপনা নিয়ে 2026-এর নির্বাচনে আমি বলবো হিরো প্রাণী, আপনারা হাতে ঝান্ডা নিয়ে, যাদের হাতে ঝান্ডা আছে আর যাদের হাতে ঝান্ডা নিয়ে দুহাতে করে তুলে ভোটের পাই পাই। হিরো প্রাণী, আমি বলবো সময় এটা, আপনারা বলবেন সময় এটা, এই বনগাঁ জেলা জুড়ে তৃণমূলের তরফ থেকে একটা অপপ্রচার করা হচ্ছে নাকি হিন্দু ভোটারদের বিজেপি থেকে বাদ দিয়ে দিয়েছে ভোটার। আমরা বলছি গ্রামগঞ্জে একটা কথা আছে, সাপ হয়ে কামড়ে ওঠা হয়ে। সরকারি আধিকারিকদের ব্যবহার করে যে সমস্ত হিন্দু ভোটারদের নাম তৃণমূল কেটেছে, সেই আধিকারিকদের উদ্দেশ্যে বলছি আপনাদের আমরা ছাড়বো না। আর যাদের যাদের নাম বাকি আছে তাদের বলছি ফর্ম 6 ফিল আপ করুন। ইলেকশন কমিশনের যারা আধিকারিক আছে তাদের সাথে যোগাযোগ করুন, যারা আমাদের দলের নেতৃত্ব আছে যোগাযোগ করুন। একজন হিন্দু ভোটারের নাম যদি বাদ যায় আমরা ইলেকশন কমিশন
মমতা ব্যানার্জি নাটক করছেন ধর্মতলায়, ওখানে উনি নাকি অবস্থান করছেন। অবস্থান কার জন্য করছে? জিহাদিদের জন্য অবস্থান করছে, রোহিঙ্গাদের জন্য অবস্থান করছে, অনুপ্রবেশকারী জিহাদিদের জন্য অবস্থান করছে। আমি বলছি পিসি, আপনার যদি বাংলাদেশিদের প্রতি, অনুপ্রবেশকারীদের প্রতি এতই প্রেম প্রীতি থাকে, ওপর বাংলা থেকে তো আপনাকে একজন বিবাহের প্রস্তাব দিয়েছে, চলে যান পিসি, তুই চলে যা, তুই আমাদের বাংলাদেশে চলে যা। ও পিসি, তুই চলে যা, বাংলাদেশে চলে যা। হাততালি দিয়ে করতে হবে, তাহলে তাহলে ও পিসি, তুই চলে যা, বাংলাদেশে চলে যা। ও পিসি, তুই চলে যা, বাংলাদেশে চলে যা। পিসি চলে গেলে ভাইপোর কি হবে? তোরা ওনার তো ভাইপোটাকেও নিয়ে যা, তোরা বলবে বাংলাদেশে চলে যা। তোরা ওনার তো ভাইপোটাকেও নিয়ে যা, বাংলাদেশে চলে যা। ও পিসি, তুই চলে যা, বাংলাদেশে চলে যা। লাঠিটা এরকম মোটা হতে হবে। আমি বলবো হাতে বড় ঝান্ডা, তাতে মোটা ডান্ডা। আপনারা বলেন তৃণমূল। হাতে বড় ঝান্ডা, তাতে মোটা ডান্ডা। হাতে বড় ঝান্ডা, তাতে মোটা ডান্ডা। ছোট বলতে হবে তো, হাত তালি দিতে দিতে। হাতে বড় ঝান্ডা, তাতে মোটা ডান্ডা। হাতে বড় ঝান্ডা, তাতে মোটা ডান্ডা। যারা যে ভাষায় কথা বলতে পারেন সেই ভাষাটা একটু উত্তর দিতে হবে। যেমন কুকুর আর তেমন কুকুর। আমরা বলছি আমাদের প্রত্যেকটা কার্যকর্তাদের যাদের 2021-এর পরে অত্যাচারিত হতে হয়েছে, বারংবার আমাদের অত্যাচারিত, লাঞ্ছিত, অপমানিত হতে হয়েছে, কিচ্ছু বলবেন না। দরকার পড়লে খাতায় লিখে রাখুন, আমরা ফেরত দেওয়াতে বলে খুব উদারমনস্ক। সুদ সমেত ফেরত হবে, বদল হবে, বদলাও হবে। এবার সময় আপনাদের সকলকে বলবো, এই উৎসাহ, এই উদ্দীপনা নিয়ে আপনারা সকলে 2026-এর পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করবো। আমরা বন্ধুরা যারা সাথে সাথ করবো তো, আমরা সাথে সাথ করবো তো, আমরা তৃণমূলকে চালাবো তো, আমরা কৃষি বান্ধবকে চালাবো তো, আমরা চন্দ্র রাজ্য খেলা করবো তো। সবাই মিলে বলি বাঁচতে চাই, চাকরি চাই, শিল্প চাই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় দুর্গা। বর্তমান সমাজে উন্নয়ন রাস্তায়, আজ রাস্তায় বিজেপি, কি বলবেন? রাস্তায় বিজেপি সবসময় আছে। বর্তমান যে সরকার, এবার সরকার, সেই সরকারকে চিরতরে নির্মূল করার জন্য ভারতীয় জনতা পার্টি আজকে দেখছেন হাজার হাজার কার্যকর্তা রাত 10টা বাজে তবু কীভাবে জনপ্লাবনে পরিণত হয়েছে। বিরোধী বাজারের মানুষ, প্রতিটা মানুষ, বঞ্চিত মানুষ এখানে দাঁড়িয়েছে, কারণ এই সরকারটা পরিবর্তনের জন্য। 15 বছর ধরে আমার এই বিরোধীবাসীর মানুষ তথা পশ্চিমবঙ্গবাসী মানুষ, তারা জানে তাদের ঘরের সন্তানটি, তাদের ঘরের মেয়েটি, তারা নিজেরা, আজকে কৃষক বন্ধুরা কেউ এখানে সুরক্ষিত নয়, প্রত্যেকে বঞ্চিত। তাই সাধারণ মানুষ আজ জেগেছে, এই সরকার চিরতরে নির্মূল হবে, এখানে সুশাসন প্রতিষ্ঠিত হবে, ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হবে, মানুষের বঞ্চিত অধিকার ফিরে পাবে। বর্তমান সমাজকে, যুব সমাজকে টাকা দিচ্ছে, কি বলবেন? যে টাকা মাননীয় দিচ্ছে সেটা আমরা, আপনার ট্যাক্সের টাকা দিচ্ছে, সেটা আমরা পার্টি অফিস থেকে টাকা পেয়েছিলাম। এই পরিবর্তন অবশ্যম্ভাবী। 34 বছরের জগদ্দল বাদল সিপিএম তাকেও সরিয়ে মামাটির সরকার এসেছিল। মামাটি আজকে যে নাম নিয়ে তৃণমূল এসেছিল, মা আজকে কিভাবে লাঞ্ছিত, মাটি আজকে ধর্ষিত, আর মানুষ তো ছিল একদম জর্জরিত চতুর্দিক থেকে। তাই বলবো এই সরকারের পরিবর্তন অবশ্যই প্রয়োজনীয়তা আছে, আর মানুষ জেনেছে পরিবর্তন এবার হবেই, নিশ্চিত বিসর্জন হবে। পশ্চিমবাংলাবাসী প্রকৃত স্বাধীনতার স্বাদ পাবে, সূর্য উদয় দেখবে।
নব সূর্য উঠবে, আপনারা সেটা ধৈর্য ধরুন, দেখতে পাবেন। ধন্যবাদ। জনসমুদ্র বিরোহী বাজারে 50% লোক চলে গেছে, কি বলবেন? দেখুন, আজকে আমাদের মূলত যেটা পরিবর্তন যাত্রা, এই পরিবর্তন যাত্রা কি না, এই তৃণমূল নামক যে তৃণমূল কংগ্রেস নামক যে দলের অপশাসন সারা পশ্চিমবাংলা জুড়ে চলছে, তার পরিবর্তন দরকার আমাদের। তার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই পরিবর্তন যাত্রা, যার মাধ্যমে সারা বাংলা জুড়ে একটা পরিবর্তনের হাওয়া তোলার জন্য আজকে এই পরিবর্তন যাত্রা। আজকে এইখানে ভারতীয় জনতা পার্টির এই পরিবর্তন যাত্রার অনুষ্ঠানে যত সংখ্যক মানুষ এই বিরোহী এখানে উপস্থিত হয়েছিল, তার মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গের মানুষ যে প্রকৃত পরিবর্তন যাচ্ছে, এটা তার একটা প্রমাণ। আজকে আমরা চাই এই পরিবর্তন ঘটে ভারতীয় জনতা পার্টির সরকার এখানে প্রতিষ্ঠিত হয়ে সুষ্ঠু প্রশাসন এখানে গড়ে উঠুক, স্বাধীন স্বতন্ত্র প্রত্যেকটা মানুষের যে স্বাতন্ত্র্য বোধ, সেটা মানুষের জাগ্রত হোক, সেটা যাতে মানুষ প্রয়োগ করতে পারে, তার জন্য আজকে আমাদের পরিবর্তন যাত্রা। এত মানুষ কি বলবেন? মানুষকে কি আশ্বাস দিচ্ছেন? আজকে দেখুন, আমরা তো ভারতীয় জনতা পার্টির প্রত্যেকে একটা সৈনিক। আমরা সৈনিক হিসাবে আর কি বলতে পারি? আমরা চাইবো ভারতীয় জনতা পার্টির সরকার এখানে প্রতিষ্ঠিত হোক এবং এই যে যুবক যুবতী যারা দেখছেন, সকলের একটা কর্মসংস্থানের আর সুস্থ ভবিষ্যৎ তৈরি হোক, এইটুকুই আমাদের চাওয়া, এইটুকুই আমাদের পাওয়া। বর্তমান সরকার যে বলছে প্রচুর পরিমাণ উন্নয়ন হয়েছে, উন্নয়ন কোথায়? আজকে দেখুন, আমি সারা পশ্চিমবঙ্গ জুড়ে বলবো না, আমি আপনি আজকে বিরোহী বাজারের যে কটা রাস্তা আছে, হরিণঘাটা বিধানসভার, আমরা হরিণঘাটার মানুষ হিসাবে আমরা এটুকু বলতে পারি যে এই এলাকার যে রাস্তাঘাট আছে, সেই রাস্তাঘাট আপনারা দেখবেন যে কি পরিস্থিতি আছে, তার মধ্য দিয়ে প্রকাশিত হবে যে এখানে কি উন্নয়ন হচ্ছে। আজকে যদি আপনি বিরোধী থেকে হরিণঘাটা যান, রাজাপুর হয়ে বা নারায়ণপুর হয়ে, মানুষের যন্ত্রণাদায়ক একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে দিয়ে বুঝতে পারি যে প্রকৃত উন্নয়ন হয়েছে না হয়নি। 26-এ কি চাইছেন? 26-এ চাইছি আমাদের এই তৃণমূল কংগ্রেস নামক যে অপশাসন পশ্চিমবাংলা জুড়ে বসে আছে, তার উৎখাত চাইছি আমরা। আর এই পশ্চিমবঙ্গের মানুষ তার জন্য তৈরি আছে এবং তাকে ব্রহ্মাণ্ড থেকে ফেলে ওই বঙ্গোপসাগরে ফেলবে।